ইরানকে ঘিরে উত্তেজনা আরও বাড়ছে মধ্যপ্রাচ্যে। দ্রুত শান্তি চুক্তিতে না এলে দেশটির অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে বলে ফের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের বন্দরের নৌ অবরোধ প্রত্যাহার না করলে ওমান সাগর মার্কিন যুদ্ধজাহাজের কবরস্থানে পরিণত হবে বলে পাল্টা সতর্কবার্তা দিয়েছে তেহরান। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। সময় যতই গড়াচ্ছে ততই বাড়ছে যুদ্ধ আর কূটনৈতিক চাপ। চলমান সংকটের জন্য ইরানকেই দায়ী করছে যুক্তরাষ্ট্র। দ্রুত কোনো সমঝোতায় না পৌঁছলে তেহরানের জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে। এখনই পদক্ষেপ না নিলে ইরানের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সংকট নিরসনে ইরানের সামনে 5 দফা শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাব অনুযায়ী ইরান কেবল একটি পারমাণবিক স্থাপনা সচল রাখতে পারবে। সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। এছাড়া জব্দ হওয়া বিদেশি সম্পদের 25% ছাড় দিতে রাজি নয় ওয়াশিংটন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। যুদ্ধের কোনো ক্ষতিপূরণও পাবে না তেহরান। একই সঙ্গে আলোচনা শুরু হলেই সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হবে বলেও জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবকে একতরফা বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলে বসে সেটি আদায় করতে চাইছে ওয়াশিংটন। অন্যদিকে ইরানের বন্দরগুলোতে দেয়া নৌ অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নীতি নির্ধারণী পর্ষদ এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য ও সাবেক আইআরজিসি কমান্ডার মোহসেন রেজাই। তিনি বলেন, অবরোধ প্রত্যাহার না হলে ওমান সাগর মার্কিন যুদ্ধ জাহাজের কবরস্থানে পরিণত হবে। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।